একটা সাধারণ তাস কি মানুষকে মেরে ফেলতে পারে? আর একটা মেঘের ওজন 100টা হাতির সমান, এটা কি সত্যি? আজকে এমনই কিছু ফ্যাক্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1, দেখো ভারতে এমন একটি মন্দির আছে যেখানে এলিয়েনদের পুজো করা হয়। তামিলনাড়ু সালেম জেলায় অবস্থিত এই মন্দিরটি হলো ভারতের প্রথম এলিয়েন মন্দির। লোগান্নাথন নামের এক ব্যক্তি মাটির প্রায় 11 ফুট নিচে এই মন্দিরটি তৈরি করেছিলেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তিনি নাকি স্বপ্নে এলিয়েনদের দর্শন পেয়েছিলেন, আর তারপরেই এই মন্দির বানানোর ধারণা আসে। তার বিশ্বাস ভবিষ্যতে এলিয়েনরাই একমাত্র দেবতা হবে যারা পৃথিবীকে বড় বিপদ ও দুর্যোগ থেকে বাঁচাবে। নাম্বার 2, আচ্ছা কখনো কি ভেবে দেখেছো ইন্ডিয়ান ট্রেনগুলির মধ্যে থাকা ফ্যান লাইট গুলো চুরি হয় না কেন? তো দেখো, চোর তো যেকোনো জিনিসই চুরি করতে পারে, কিন্তু এগুলো চুরি করে ব্যবহার করতে পারবে না। কারণ এই ফ্যানগুলো দেখতে আমাদের বাড়ির নর্মাল ফ্যানের মতো লাগলেও কিন্তু আমাদের বাড়ির ফ্যানগুলো 220 ভোল্ট এসি পাওয়ারে চলে, আর এই ট্রেনের মধ্যে থাকা ফ্যানগুলো 210 ভোল্ট ডিসি পাওয়ারে চলে। মানে কেউ যদি এই ফ্যানগুলো চুরি করে বাড়িতে ব্যবহার করার চেষ্টা করে তাহলে এগুলো সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট হয়ে পুরো নষ্ট হয়ে যাবে। আর গত 10 বছর ধরে এই টেকনিক ব্যবহার করে ইন্ডিয়ান রেলওয়ে তাদের ফ্যান চুরি করা কমিয়ে রেখেছে। নাম্বার 3, আমরা যখন নিচে থেকে মেঘ দেখি তখন মনে হয় মেঘগুলো যেন কটন ক্যান্ডির মতো, যার কোনো ওজনই নেই। কিন্তু যদি ফিজিক্সের দিক থেকে দেখি তাহলে এক একটা মেঘের আকার প্রায় 1 কিউবিক কিলোমিটার এবং এর ওজন প্রায় 1.1 মিলিয়ন পাউন্ড হয়ে থাকে, যা প্রায় 100টা হাতির ওজনের সমান। তাহলে এত ওজন হওয়ার পরেও কেন এগুলো নিচে পড়ে না? আসলে এর ভেতরে ছোট ছোট জলের ফোঁটা থাকে যেগুলো বাতাসের দ্বারাই উপরে ভেসে ভেসে বেড়ায়, তাই এগুলো নিচে পড়ে না। নাম্বার 4, দেখো অনেকেই মনে করে যে যদি একটা তাসকে খুব দ্রুত গতিতে ছোড়া হয় তাহলে তা মানুষকে মেরে ফেলতে পারে। তাই এটা জানার জন্য মিথবাস্টার্স একটা পরীক্ষা করে। সে প্রথমে একটা লঞ্চার মেশিন বানায় যা তাসকে আরো বেশি গতিতে ছুটতে সাহায্য করে, আর তারপর পরীক্ষা করার জন্য তাসটি ব্যালিস্টিক নামে জেলের উপরে ছোড়ে, যা মানুষের মাংসপেশির মতোই একটা টেস্ট মেটেরিয়াল। আর এরপর যখন তাসটিকে ছোড়া হলো তখন সেটি মাত্র হাফ ইঞ্চি জেলের ভেতরে ঢোকে। এরপর জেমি নিজেই নিজের শরীরের উপরে এই পরীক্ষা করে এবং অ্যাডাম যখন তাসটি ছোড়ে তখন একটি তাস তার হাতে আর অন্যটি তার পেটে লাগে। এতে জেমি খুবই সামান্য আঘাত অনুভব করে এবং সেই স্থানে খুবই সামান্য কেটে যায়। আর এর থেকেই বোঝা যায় যে কোনো তাসকে যদি খুব দ্রুত গতিতে ছোড়া যায় তাহলে তা কাউকে হালকা আঘাত করতে পারে কিন্তু কারোর প্রাণ নিতে পারে না। নাম্বার 5, দেখো এই চুলের থেকে পাতলা একটা জিনিসের উপর পুরো দুনিয়া টিকে রয়েছে, কিন্তু কিভাবে? আসলে এটি হলো অপটিক্যাল ফাইবার, যার ভেতর দিয়ে বিদ্যুৎ নয় বরং আলোর গতিতে ডাটা ছুটে চলে। মানে আমাদের ইন্টারনেট, ইউটিউব, কল কিংবা অনলাইন পেমেন্ট এই সবকিছুই চলে এই সরু তারের উপর ভর করে। এমনকি এক দেশ থেকে অন্য দেশে যে ডাটা ট্রান্সফার করা হয় সেটাও এই ফাইবারের দ্বারাই ট্রাভেল করে, সমুদ্রের নিচে বিছানো বিশাল ফাইবার কেবিলের মাধ্যমে। এখন ভাবো এই সরু তারটা যদি কোনো কারণে কেটে যায় তাহলে এক মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যাবে ইন্টারনেট আর থেমে যাবে আমাদের পুরো ডিজিটাল দুনিয়া।